হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি রোস্টের রেসিপি নিয়ে এখানে আমি 12 পিস মুরগি নিয়ে নিলাম। এর ভিতরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো আদা বাটা ও রসুন বাটা। এবার আমি এটি মেখে কিছু সময় ম্যারিনেট করে রেখে দেব। এবার 10 মিনিটের মতো রেখে দেব। ম্যারিনেট করা মাংসগুলো এবার হালকা করে ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। রোস্টগুলো দিয়ে দিচ্ছি। রোস্টগুলো এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে রোস্টটা শক্ত হয়ে যায়। তেল দিয়ে দিলাম। পেস্টটা বেরেস্তা হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নেব। রোস্টটা রান্নার জন্য তেল দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দেব। দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা, রসুন বাটা, আদা বাটা, কাজু বাদাম, ফেটানো টক দই, ধনিয়ার গুঁড়ো, ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি, একটু হালকা ঝালের জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, রোস্টের মশলা দিয়ে দিচ্ছি, পুরোটা দিয়ে দিচ্ছি। কারণ আমার যেহেতু রোস্ট 12 পিস অনেকটা, তার জন্য পুরোটা মশলা দিয়ে দিলাম। বা কষিয়ে নেব হালকা করে। দিয়ে দিচ্ছি লবণ। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এক এক করে রোস্টের পিসগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। এটা দিয়ে কষিয়ে নেব। বাই দ্য বাই, আমার টমেটোর সসটা দিতেই ভুলে গিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটোর সস। একবারে কষানোর সাথে টমেটোর সসটা দিয়ে দিলাম। এবারে ঢাকনিটা দিয়ে দিই। কষানোর সাথে সাথে মাংসটা আধা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি কিছু পরিমাণে পানি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ফ্লেভারটা ভালো আসার জন্য। দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা।
রোস্টটা হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নেব। হয়ে গেল আমার রোস্ট রান্না। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার রোস্টের রেসিপি কেমন হয়েছে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।